আসলে মানুষের একতাবদ্ধ থাকার গুরুত্ব অনেক। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্বক্ষেত্রে একতাবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখবেন আমরা ৫ ওয়াক্ত সালাত করি, এখানে কিন্তু দ্বিমত করে না যে ৬ ওয়াক্ত পড়া লাগবে, বা আসরের ফরজ নামাজ ৪ রাকাত, কে বলেন না ৫ রাকাত পড়া লাগবে বা ৩ রাকাত পড়া লাগবে। হজ সমর্থন ব্যক্তির উপর ফরজ, এখানে কেউ দ্বিমত করে না। রমজানের সিয়াম ৩০ দিন অথবা ২৯ দিন রমজান মাসে পালন করবে, এখানে দ্বিমত নাই। বা ইসলামের বিধিবিধানগুলোর ক্ষেত্রে, ফরজ বিধিবিধানগুলোর ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু দেখা যায় আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে আমাদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। একটা সমাজ পরিচালনার ক্ষেত্রে যখন বিভক্তি, দলাদলি সৃষ্টি হয়, সেই সমাজ রক্ষা করা কষ্টকর হয়ে যায়। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনফালের অধ্যায় ৮ নম্বর অধ্যায় ৮ এবং আয়াত ৪৬ নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা আমার এবং আমার রাসূলের আনুগত্য না করো, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাজহাবু রিহুকুম ওয়াসবিরু, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করো, আর যদি তোমরা কি না করো, আনুগত্য না করো এবং পরস্পর ঝগড়ায় লিপ্ত হও, আর এই যখন তোমরা ঝগড়ায় লিপ্ত হবে তোমরা নিঃশেষ হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু, অতএব তোমরা কি করো, ধৈর্য ধারণ করো। সামাজিক ক্ষেত্রে কোনো সময় আপনার ক্ষেত্রে বা আপনার উপর কোনো মুসিবত বা কোনো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে মোকাবেলা করতে হবে সুন্দরভাবে, ধৈর্য হারা হওয়া যাবে না। যখন বিচলিত হবেন, আপনার ভাইয়ের সাথে আপনার গন্ডগোল লাগবে বা আপনার ভাইয়ের সাথে কোনো মনোমালিন্য হবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার এবং আমার রাসূলের আনুগত্য করো, যদি না করো তাহলে তোমরা নিঃশেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। বহু রাষ্ট্র রয়েছে যারা আজ নিঃশেষ, দুর্বল হয়ে গেছে। যেমন আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর যে নির্যাতন চলছে, এটা মূল কারণ হচ্ছে যে এক ইসলামী রাষ্ট্র আরেক ইসলামী রাষ্ট্র দেখতে পারি না। ও কি করছে করুক, ওর বিষয়, আমি তো মারা যাচ্ছি না। ফ্রান্সে যে এত মুসলিম হত্যা হয়েছে, তার মধ্যে বিভক্তি ছিল মূল, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ মানে বিভিন্ন দলে বিভক্ত ছিল। যখন একদল মুসলিমকে মারছে, তখন আরেক দল ভাবছে আমাকে তো মারছে না। এভাবে এক পর্যায়ে দেখা যায় যে এভাবে প্রায় ৩ লক্ষ থেকে ১০ লক্ষ মুসলিমকে ফ্রান্সে হত্যা করা হয়েছে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন পন্থায় তারা হত্যা করেছে। ওই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে একতাবদ্ধ থাকা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, একতাবদ্ধ থাকার বিষয়ে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১২১ থেকে ১৭৯ নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ ৬০টি আয়াত পর্যন্ত উহুদ যুদ্ধের বর্ণনা দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, মুসলমানদের একটা শিক্ষা নিতে হবে। যারা মুসলিম জাতি আছে বা যে জাতি রয়েছে, সে জাতি যদি তাদের ইতিহাস বলে যায়, সে কখনো উন্নতি করতে পারে না। এই উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৫০ জন সাহাবাকে প্রেরণ করলেন যে তুমি এই ৫০ জন সাহাবা নিয়ে পাহাড়ের চূড়ায় থাকবে। তুমি যদি দেখো, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি যদি দেখো যে আমাদেরকে হত্যা করা হয়েছে এবং পাখি এসে ছু মেরে নিয়ে যাচ্ছে, তারপরও তোমরা ওই স্থান ত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে খবর দিই বা খবর পাঠাই কারো মাধ্যম দিয়ে, এবং দেখো যে আমরা পরাজয় বরণ করেছি, আমাদের বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে, তারপরও তোমরা ওই পথটা, ওখান থেকে তোমরা কখনো নড়বে না। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ১ ঘন্টা ২ ঘন্টা পর মুসলিমরা দেখলো তাদের বিজয় চলে আসছে। কাফেররা যখন তাদের ধন সম্পদ ফেলে পালায়ন করছে, কিন্তু অবস্থা ওই পাহাড়ের চূড়ায়, তখন ওরা অনেকেই ভাবলো যে আমরা বিজয় অর্জন করছি। নিচে যারা রয়েছে তারা সকলে গনিমতের মাল
তারা নিয়ে কারাকরি শুরু করলো। কিছু সময় তাদের শয়তান প্রচলন দিল, নিজের মধ্যে যে ভুল সৃষ্টি হলো। যখন তারা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো, ওই অবস্থায় ওই পাহাড় থেকে 40 জন সাহাবা যখন নেমে আসছিলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, তোমাদের কি হলো, তোমরা নেমে যাচ্ছ? তখন তারা বলছে, কেন নামবো না, ওরা তো গনিমতের মাল সংগ্রহ করছে, আমরা কেন করবো না? বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে আমি যতক্ষণ কাউকে না পাঠাই ততক্ষণ পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না, তোমরা নেমে যাচ্ছ। তখন বলছে, না, আমরা থাকতে পারবো না। তারা ওখান থেকে নেমে আসলো। যখন নেমে আসলো, খালিদ বিন ওয়ালিদ তিনি তখন কাফিরদের মুশরিকদের তিনি সেনাপ্রধান ছিলেন। ওই অবস্থায় তারা যখন পালান করে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ এত বিচক্ষণ একজন নেতা ছিলেন, তিনি পিছন দিকে তাকা দেখলেন যে তার যে পাহাড়ে 50 জন সাহাবা ছিলেন, তাদের মধ্যে 40 জন নেমে এসেছে। তখন খালিদ বিন ওয়ালিদ তাদেরকে বললেন, তোমরা দাঁড়াও, তোমরা সামনে অগ্রসর হও না, আমরা আবার যুদ্ধের ময়দানে ফিরে যাব। তখন ওই কাফের মুশরিকরা বলল, আমরা তো পরাজয় বরণ করছি, আমরা কেন আবার ফিরে যাব? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, দেখো, আমাদের পরাজয়ের একমাত্র কারণ হচ্ছে ওই পাহাড়ের চূড়া থেকে আমাদের তীর নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে এলোপাতারি ভাবে তীর নিক্ষেপ করেছে, যার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। দেখো, তারা অনেকে নেমে এসেছে, ওখানে অল্প সংখ্যক কিছু সাহাবা রয়েছে, আমরা পিছন দিকে তাদেরকে অ্যাটাক করব। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন তারা পিছন দিক থেকে ফিরে আসলো, এসে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যারা সাহাবা ছিলেন তাদের সাথে প্রাণপণে লড়াই করে সাহাবাগণ সকলে শহীদ হয়ে গেলেন। তখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে ফিরে আসলেন। তাই মুসলিম সৈন্যদেরকে এলোপাতারি ভাবে তারা তীর নিক্ষেপ শুরু করলেন। এই যে মুসলমানদের বিপর্যয় সৃষ্টি হলো, ওখানে 70 জন সাহাবা মৃত্যুবরণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবা সেদিন মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। তার 3টি কারণ নির্ণয় করেছেন। প্রথমত কারণ হচ্ছে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল, ইখতিলাফ সৃষ্টি হয়েছিল। তারা নিজেদের মধ্যে তাদের যে আমির ছিল, দ্বিতীয় নাম্বার তাদের মধ্যে যে আমির নিযুক্ত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা তাকে অমান্য করেছে। এবং তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা অমান্য করেছে, যার কারণে তাদের সেদিন বিপর্যয় সৃষ্টি হয়েছে। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে একতাবদ্ধ ভাবে থাকা লাগবে। আমাদের উপর ঝড় ঝাপটা যাই আসুক না কেন, আমরা সবসময় একতাবদ্ধ ভাবে যদি চলতে পারি, তাহলে আমাদের পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করবই ইনশাআল্লাহ।